মুস্তাহাব ভেবে যদি কেউ না করে গুনাহ নেই, বিদআত ভেবে কেউ যদি না করে চাপ করে তার সাথে আলোচনায় বসতে রাজি। তো ভালো করে শুনে নেন, যদি কেউ মনে করে এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এখন আমি একটু ব্যস্ত আছি আর করলাম না, সালাম ফিরিয়ে চলে যাচ্ছি, না করতে পারে, গুনাহ হবে না, সালাম ফিরিয়েছে, নামাজ শেষ। কিন্তু যদি মনে করে ওটা বিদআত, তাই আমি করছি না, যদি এই রকম দৃষ্টিভঙ্গি থাকে, মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। কাবার আঙিনা থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত যেখানে বসবে ইনশাআল্লাহ রাজি আছে। আমাদের বহু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, আমার যোগ্য বন্ধুরা ইতিপূর্বে এই বিষয়ের উপর আলোকপাত করেছেন। যদি ঠান্ডা মাথায় শুনে থাকেন তাহলে আমি মনে করি ওটা বা ওই আলোচনাগুলো আপনাদের জন্য যথেষ্ট। যদি কেউ বলে মানবো না, তাহলে তার কোনো ওষুধ নেই। যদি মানতে চায় তাহলে কোরআনের একটা আয়াত দলিল হিসাবে পাওয়া গেলে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মিললে আমল করার জন্য, মানার জন্য, নাজাতের জন্য, হেদায়েতের জন্য ওই একটাই যথেষ্ট হয়। প্রথমে আপনাদের কাছে আমি আবেদন করব, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাটা কি? এর জবাবে সংক্ষিপ্তভাবে মনে রাখবেন, নামাজের পরে মোনাজাত করা, দোয়া করা মুস্তাহাব, সম্মিলিতভাবে করায় কোনো অসুবিধে নেই। তবে এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। আমাদের আহলে হাদিস ভাইদের একাংশের মত এটাই। তবে তাদের মধ্যে বর্তমান একটা শ্রেণী বলছেন নাকি ওটা বিদআত। এটাই নিয়ে আমাদের আলোচনা। নামাজের পর মোনাজাত করা, যদিও সেটা সম্মিলিত হোক, আমি বলেছি আমাদের ফতোয়ার আলোকে মুস্তাহাব। মুস্তাহাব মানে এটা জানা দরকার আছে। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। এবার একটা শ্রেণী বলবো, এই তো তোমাদের হুজুর বলে গেছে না করলে গুনাহ নেই। না করলে গুনাহ নেই, মুস্তাহাব ভেবে যদি কেউ না করে গুনাহ নেই, বিদআত ভেবে কেউ যদি না করে চাপ করে তার সাথে আলোচনায় বসতে রাজি। তো ভালো করে শুনে নেন, যদি কেউ মনে করে এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এখন আমি একটু ব্যস্ত আছি আর করলাম না, সালাম ফিরিয়ে চলে যাচ্ছি, না করতে পারে, গুনাহ হবে না, সালাম ফিরিয়েছে, নামাজ শেষ। কিন্তু যদি মনে করে ওটা বিদআত, তাই আমি করছি না, যদি এই রকম দৃষ্টিভঙ্গি থাকে, মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। কাবার আঙিনা থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত যেখানে বসবে ইনশাআল্লাহ রাজি আছে। দলিলের ব্যাপার, তালুম দেওবন্দ কি বলেছে, অমুক কি বলেছে, অমুক কি বলেছে, আমাদের বড়রা বলেছেন, আমরা শুনেছি এবং সেটা আশা রাখি যথেষ্ট। যারা বলছেন কোরআন চাই, হাদিস চাই, তাদের জন্যই বলছি, কোরআন মাজিদে 94 নম্বর সূরা আল ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 8টি আয়াত আছে। 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতএব শাব্দিক তরজমা বলছে, হে রাসূল, আপনি যখন ফারেগ হবেন তখন পরিশ্রম করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। আয়াতের শাব্দিক তরজমা। পরিশ্রম করুন মানে কিসের পরিশ্রম? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার উলামা ভাইরা তারা জানেন, তাদেরকে জিজ্ঞেস করছি না, ছাত্রদেরকে বলছি, ছাত্ররা জবাব দিতে পারো। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন মাজিদের তাফসীর জানতেন কে? ছাত্ররা বলো, কোন সাহাবীর উপাধি রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট? অনেকে আস্তে আস্তে বলছো,
একটু জোরে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসীরে তাবারি খুলে দেখুন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াতে শরীফার তাফসীরে মুফাসসির সম্রাট সাহাবী থেকে বর্ণনা করেছেন ধারাবাহিক সূত্রে। সাহাবী বলছেন এই আয়াতের মানে হলো ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, হে রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, ফানসাব তখন আপনি পরিশ্রম করুন, তার মানে আপনি দোয়া করায় মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন, তার মানে মন ভরে দোয়া করুন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফানসাব জমি বসুন, পরিশ্রম করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব আপনার রবের দিকে মনোনিবেশ করুন। অর্থাৎ আমি মুফাসসির সম্রাট সাহাবী বলছি, আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, আমার হাবিব দোয়ায় মশগুল হয়ে যান। তাহলে ফরজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন কি? আল্লাহ। মাসআলা কোরআন থেকে প্রমাণিত। এই জন্যই আমাদের ফতোয়া, বিশেষ করে ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে জমি বসা, সময় দেয়া, দোয়ায় মশগুল হওয়াটা মুস্তাহাব। ফানসাব ফারগাব আল আমরু লিল ইস্তিহবাব, এটা মুস্তাহাব।